কনক, তুমি এখানে? এই তো দেখো না ওর কি অবস্থা। আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওর তো এখন একা বেরোনো বারণ, তাই ওকে কনভিন্স করে ওর বাড়িতে নিয়ে এলাম। আমি এখনই বেরোচ্ছিলাম। তুমি আজ অফিস যাওনি তো? তাই ভাই আমাকে ফোন করেছিল। বেচারা একা হাতে সব কাজ সামলাতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছে। ও, জেঠুমনিও নেই। আর মা যদি শোনে তুমি অফিসে। ছোট মাকে কিছু বলোনি তো? না মানে ওর ব্যাপারটা তোমাকে তো বলেইছিলাম। আমি মাকে কিচ্ছু বলিনি, শুধু তোমাকে আজ একবার অফিস যেতেই হবে। আমি জানি এভাবে একজন অসুস্থ মানুষকে একা রেখে যাওয়া যায় না, তাই আমি আজ নিজে এসেছি ওর কাছে থাকবো বলে। তুমি নিশ্চিন্তে অফিসে যাও। তুমি এখানে একা? একা কোথায়, তিস্তা তো আছে। তুমি ওকে দেখবে? বিয়ের সময় ভগবানকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করতে হয়, সুখে দুঃখে সময় অসময় সব সময় স্বামীর পাশে থাকবো। এমনকি স্বামী যদি গাছতলাতেও থাকে তাহলে তার পাশে থাকাটা স্ত্রীর কর্তব্য। স্বামীর অর্ধাঙ্গিনী মানে তো তার দায়িত্বগুলোকেও নিজের মতো করে পালন করা, তাই না? তিস্তাকে তুমি দেখে রাখলে খুব ভালো হয় জানো কনক। ওকে একা ছেড়ে বেরোতে ভরসা পাচ্ছি না। ওকে জানো না কি অবস্থায় রাস্তা দেখেছি, তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। রাহুলের এই ব্যাপারটা যে ওকে এইভাবে শক দেবে আমি ভাবতেও পারিনি। আমি জানি আমার খুব খারাপ লাগছে ওর জন্য, হয়তো আমার জন্যই ওর ভাইকে। না কনক, ওর নিজের অন্যায়ের শাস্তি পাচ্ছে। তুমি কিচ্ছু করোনি, এসব আর বলো না। আচ্ছা শোনো, আমাকে এখন বেরোতে হবে। তুমি একটু নিজের খেয়াল রেখো, আর আমি ফেরার সময় তো পিক আপ করে নেবো। আর ওর ওষুধগুলো ওই খামের মধ্যে কখন কি সময় কি দিতে হবে লেখা আছে, ঠিক আছে? দিয়ে দিও। তুমি চিন্তা করো না, আমি সব দেখে রাখবো। তিস্তা যেটুকু করেছে সেটাকে অস্বীকার না করেই বলছি, তুমি সাবধান হও। সাবধান হও নিজেকে নিয়ে, সাবধান হও সাত্তকীকে নিয়ে। না মা, আমি আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। তুমি দেখো কি বলছো তুমি? কোথায় গেছে, কার সাথে গেছে, কিচ্ছু বলে যায়নি? এত কিছু বলার সময় ওর আছে নাকি? হুড়মুড় করেও বেরিয়ে গেল। তাছাড়া ম্যাডামের আজকাল ডানা গজিয়েছে না, ড্রাইভিং শিখেছেন, রাস্তাঘাট চেনেন, এখন কাউকে কিছু বলারও প্রয়োজনই মনে করে না। কিন্তু ছোট মা তো চিন্তা করতে পারে। সেই জন্যই তো আমি জানতে চাইছি ও কোথায় গেছে। ছোট মা যদি একবার জানতে পারেন যে কনক বাড়িতে নেই, তুমি বলো উনি টেনশন করবেন না? আর তাছাড়া ওলি তুমি তো জানোই এই বাড়িতে কোনো কিছু হলে সব দোষ এসে আমার ঘাড়েই পড়ে। ছোট মা কনককে
আমাকে না দেখে আমাকে প্রশ্ন করবেন না যে আমি কেন ওনার বৌমার খোঁজ খবর রাখি না? বৌমনি, তোমাকে বলার থেকেও বড় কথা হলো বৌরানী তো কাউকে না বলে কোথাও যায় না। অবশ্য অলি জানো, বেরোনোর আগেই ঠিক অভ্র ফোন করেছিল, ওর সাথে কি বেশ একটা কথা হওয়ার পরেই ও হুড়মুড় করে বেরিয়ে গেল। ওই দেখো, তাহলে তো ছোটদা ভাই জানে বৌরানী কোথায়, ওকে ফোন করলে তো পাওয়া যাবে। দাঁড়াও, আমি ওকে কল করছি। অলি অলি শোনো না প্লিজ, তুমি তোমার ছোটদা ভাইকে ফোন করতে যেও না প্লিজ। তুমি তো দেখছো এখন একটুতেই ও কীরকম রিয়্যাক্ট করে, আর তুমি ফোন করলেও ডেফিনেটলি শিওর হয়ে যাবে যে আমি তোমাকে ইনসিস্ট করেছি ফোন করার জন্য। আমি প্যানিক করছিলাম, এসব ভেবে আরও রেগে যাবে। বৌরানীর খোঁজ করবো না? অলি, ওর খোঁজ খবর নেওয়ার কি আছে? ও তো আর বাচ্চা নয়, ও কোথাও গেছে আবার টাইমলি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, ও ফিরে আসার পরেই না হয় জিজ্ঞেস করে নিও কোথায় গেছিল। হ্যাঁ, আবার কি হলো কে জানে, কোথায় গেল বৌরানী? বাড়ির নিয়ম কানুনগুলো যে কার জন্যে তৈরি হয়েছে কে জানে। এদিকে ছোট কারুর 19-20 হলে 4টে কথা শোনাতে থামে না, অথচ এ বাড়ির অনেকেরই যে 4টে করে পা গজিয়েছে সে খেয়াল কি আছে ওর? সন্ধে পেরিয়ে রাত হতে চলল, ভাগ্যের সময় মতন প্রদীপটা জ্বালিয়েছিলাম, নয়তো এতক্ষণ অন্ধকারেই থাকতে হতো। এতদিন দেখতাম ছোটই কারুকে কিছু না বলে বাড়ির থেকে বেরোয় আর ঢুকে, এখন দেখছি তার ছেলের বউ ঠিক তার মতন হয়েছে। সেই তো, আরে বাবা বলে না শক্ত দড়ি ফসকা গেরো, তোমার ছোট বৌমার নিয়ম কানুন মনে হচ্ছে ঠিক তাই। ফুল পিসিমা, আপনি চা খাবেন? না বাবু, আমি চা খাবো না। সত্যি কথা বলতে কি জানো, বৌরানীর হাতে চা খেয়ে না এই ননির হাতে চা খেতে আমার একটুও ভালো লাগে না। তা বৌরানী গেল কোথায়? ওকে দেখছি না তো। সে কি আর আমাকে বলে বেরিয়েছে ফুল পিসিমা? এ বাড়িতে আমি শুধু নামেরই বড় বউ, কেউ আমার কথা শোনে না, আমি খালি লোকেদের কথা শুনে বেড়াই। অন্যায়, ভারী অন্যায়। বাড়ির লোকেরা বাড়ি থেকে বেরোবে তোমাকে বলে যাবে না? হ্যাঁ, এত অমান্য কিসের? দেখুন না, কেউ কোনোদিন আমার কথা শুনে না, যত অলক্ষণে কাজ। বড়দের গণ্যমান্য না করলে সংসারে কখনো শান্তি থাকে? হ্যাঁ, এই তো আমি জেনে এসেছি। এই দেখো না, কতদিন হলো ছোট বৌদি নার্সিং হোমে গেছে, তাকে আনার কোনো নামই নেই। তার কি ওখানে ভালো লাগে? না, আমার ভালো লাগে, প্যাঁচার মতো সারা রাত্রি জেগে বসে থাকি। না, আসলে মায়ের শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়নি, তাই অমঙ্গল হলে তো তার দায়টা পুরো মানুষকেই তো পোহাতে হয়। আর এ বাড়িতে সব ছোট ছোট বউদের একবারে মাথায় তুলে রেখেছে, নিয়ম কানুন তো কিচ্ছু নেই। পুজো আচ্ছাও ঠিক মতো হয় কিনা তা কে জানে। গেরস্তর বাড়িতে এত অনাচার কখনো সহ্য হয়? ফুল পিসিমা, আমি তো শুধু বলছিলাম কনক এত দেরি করছে, তা না হলে পুজো আচ্ছা প্রদীপ প্রদীপ সব সময় মতনই তো দেওয়া হয়, তাই নিয়ে তো কোনো গন্ডগোল নেই। আসলে সন্ধে পেরিয়ে গেল, বাড়ির বউ এখনো ঘরে এলো না, তাই একটু চিন্তা হচ্ছিল। আমিও তো সেই কথাই বলছিলাম, বাড়ির বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী, তা বাড়ির লোকেদের চা টা না দিয়ে এরকম ভাবে বেরিয়ে যাবে? হ্যাঁ, আমার তো চা তেষ্টায় গলা একদম শুকিয়ে যাচ্ছে। আরে সব দোষ হচ্ছে না তোমার। তোমার? আমার নয় তো কি, তুমি বাড়ির বড় বউ, সব ছোট বৌমা করবে কেন? তুমি বলতে পারো না? আরে বাবা, দায়িত্ব নিতে জানতে হয়, বুঝলে, জানতে হয়। ঠিক বলেছেন ফুল পিসিমা, আজ কনককে বাড়ি ফিরতে দিন, এমন শাসন করব না, আর কোনো দিন বাড়ির বাইরে পা ফেলার সাহস করবে না। তিস্তা, তুমি কেমন লাগছে এখন? তুমি এখানে কি করছো? ফলটা খেয়ে নাও তিস্তা, না হলে ওষুধ খেতে পারবে না। কেন এসছো কনক? এখানে কি চাই তোমার? আগে ফলটা খেয়ে নাও, না হলে ওষুধ খেতে পারবে না। আর ওষুধ যদি না খাও কি করে সুস্থ হবে বলো? সুস্থ? সুস্থ? আমি সুস্থ? কে বলেছে আমি অসুস্থ? কেন এসছো? আমার ক্ষতি করতে এসছো তুমি?
আমার ভাইটাকে জেলে পাঠিয়েও তোমার শান্তি হয়নি, এবার এবার আমাকে মারতে চাও। আমাকে মারতে চাও তুমি? রাহুল, রাহুল দেখ এই মেয়েটা আমাকে মারতে চাইছে। আমি কিছু করবো না। আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। তুমি এসো আমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে বসো, একটু বসো। আমি কিছু করছি না, তুমি বসো এখানে, বসো। এই ফলটা একটুখানি খেয়ে। কি এটা?